বাংলাদেশী কায়দাৰে ভাঙি পেলোৱা হল নেহৰুৰ প্ৰতিমূৰ্তি। নিশাৰ আন্ধাৰত এক্সকেভেটৰ লগাই দুৰ্বৃত্তই ভাঙিলে মূৰ্তিটো। মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ গৃহ সমষ্টি কাছাৰৰ লক্ষীপুৰত এই ঘটনা সংঘটিত হৈছে। দৃশ্যাংশ এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাইছো। চিচিটিভিত আবদ্ধ হৈছে দৃশ্যাংশ। নিশাৰ আন্ধাৰত এক্সকেভেটৰ লগাই দুৰ্বৃত্তই ভাঙি পেলাই জৱাহৰলাল নেহৰুৰ প্ৰতিমূৰ্তি। মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ গৃহ সমষ্টি কাছাৰৰ লক্ষীপুৰত এই ঘটনা সংঘটিত হৈছে। দুৰ্বৃত্তৰ এই কুকাণ্ড বন্দী হল চিচিটিভিত। ঘটনাৰে জড়িত গ্ৰেপ্তাৰৰ দাবীৰে কংগ্ৰেছৰ এজাহাৰ দাখিল। দৃশ্যাংশ এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাইছো। আৰু নিশা এই ঘটনা সংঘটিত কৰিছে দুৰ্বৃত্তই। কেনেদৰে এক্সকেভেটৰ লগাই প্ৰতিমূৰ্তিটো ভাঙি পেলাইছে আমি সেই দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাইছো। আৰু এই ঘটনাৰে জড়িত গ্ৰেপ্তাৰৰ দাবী তুলি এজাহাৰ দাখিল কৰিছে কংগ্ৰেছে। আৰু বাংলাদেশী কায়দাৰে ভাঙি পেলোৱা হল নেহৰুৰ প্ৰতিমূৰ্তি। আৰু নিশাৰ ভাগত এই ঘটনা সংঘটিত কৰিছে দুৰ্বৃত্তই। মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ গৃহ সমষ্টি কাছাৰৰ লক্ষীপুৰত এই ঘটনা সংঘটিত হৈছে। আৰু এই ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। গতকাল 23 তারিখ রাতে অনুমানিক যেটা আমরা খবর পেলাম যে 1টা থেকে 2টার ভিতরে আমাদের ভারতবর্ষের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যেটা প্রতিমূর্তি ছিল পলাপুর পয়েন্টে, সেটা আমাদের কংগ্রেসের আমলে যখন দীনেশ গোয়ালা মন্ত্রী ছিলেন সেখানে সেটা প্রতিমূর্তিটা বসানো হয়েছিল। কিন্তু দেখা গেছে যে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী, আমি বলবো, ওরা জেসিবি লাগিয়ে ওই মূর্তিটা ভেঙে দিয়েছে। লক্ষ্মীপুর, রাজাবাজার, ভিন্নাকান্দির জেলা সভাপতিরা আছেন, কংগ্রেস কর্মী আছেন, প্রদীপ দে আমাদের প্রাক্তন সভাপতি, ওরা আজকে একটা এফআইআর করেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে, জেলা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে একটা এফআইআর করেছে। এবং অতি সত্বর এই দুষ্কৃতীদের ধরার জন্য আমরা একটা আবেদন করেছি এসপির কাছে। এখানে এসে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে যে জিনিসটা করা হয়েছে, জানি না কারা করেছে, কার নির্দেশে করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো এরা মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেই শান্তিকে নষ্ট করা এদের লক্ষ্য। এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি। একটা আমরা এফআইআর দেবো এটার উপরে। 2 দিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় 2 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব এবং প্রত্যেক জনগণই সেটাতে সামিল হবেন। দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে এবং সিসি ক্যামেরার মধ্যে আসছে। নেহরুর স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা এটা করেছে।